এই আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট মামলা কোনো আদালতে হয় নাই। গণহত্যার কোনো বিচার এখনো হয় নাই। আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে। আমরা দেখেছি শাহবাগে আব্দুল কাদের মোল্লার বিচারের দাবিতে কতিপয় ইসলাম বিদ্বেষী ব্লগার উপস্থিত হয়েছিল, যারা ইসলামকে অবমাননা করেছিল। 90% মুসলমানের দেশ বাংলাদেশের মুসলমান আপামর জনতা এর প্রতিবাদ জানিয়েছিল। আল্লাহর রাসূলকে তারা অবমাননা করেছিল, আল্লাহকে তারা অবমাননা করেছিল। এর প্রতিবাদে সারা দেশ থেকে অসংখ্য মুসলমান এই শাপলা চত্বরে নেমে এসেছিল। আমাদের দাবি ছিল একটাই, যারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, আমরা তাদের বিচার চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার, আমাদের কওমি মাদ্রাসার এতিম ছেলেদের উপরে, সাধারণ ছেলেদের উপরে, বাংলাদেশের আলেম ওলামার উপরে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইসলামপন্থী মানুষদের উপরে ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। আজকে এত বছর পরেও আমরা দেখছি এই গণহত্যার কোনো বিচার এখনো হয় নাই। এই গণহত্যা নিয়ে শুধুমাত্র ঢাকা শহরে 66টি মামলা হয়েছে। সবগুলো মামলা হয়েছে যাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা দেখেছি এই মামলাগুলো ধরে বাংলাদেশের অসংখ্য মুসলমানকে জেলখানায় নেওয়া হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে দিনের পর দিন কারাগারে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই ঢাকা শহরে যে সকল মামলা হয়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার হয় নাই। আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, উনি একটি তালিকা করেছিলেন যারা যারা এখানে গণহত্যার শিকার হয়েছে, কিন্তু উনি সরকারে যাওয়ার পরেও এখনো এই গণহত্যার বিরুদ্ধে উনি কোনো স্পষ্ট কোনো কার্যক্রম আমরা তার দেখতে পাই নাই। আমরা দেখেছি এই আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট মামলা কোনো আদালতে হয় নাই। আমরা এই আসিফ নজরুলদেরকে, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বলতে চাই, তারা একটি গণহত্যা চালিয়েছিল, তারা গণহত্যা চালিয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে বাংলাদেশের অফিসারদের বিরুদ্ধে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে। রায়ের প্রতিবাদে মুসলমানরা যখন রাস্তায় নেমেছিল সেখানে তারা গণহত্যা চালিয়েছিল। একের পর এক গণহত্যার পরে জুলাই গণহত্যায় হাজারের অধিক 2000 মানুষকে তারা খুন করেছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটা মানুষের মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। আমরা চাই প্রত্যেকটা গণহত্যার বিচার হবে। যারা গণহত্যা করেছে, তারা যখন গণহত্যা করেছে তারা কোনো দল দেখে নাই, কোনো মানুষকে তারা দেখে নাই। তারা বিএনপি দেখে নাই, তারা জামাত দেখে নাই, তারা শিবির দেখে নাই, তারা ছাত্র দল দেখে নাই, তারা হেফাজত দেখে নাই, তারা সাধারণ মানুষ দেখে নাই। নির্বিচারে সকলের উপরে গণহত্যা চলেছে। আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার দাবি জানাচ্ছি।